ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে মঙ্গলবার বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি এবং বজরং দলের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ বাংলাদেশ হাই কমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে। তবে তা সত্ত্বেও বেশ কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে। মূলত ময়মনসিংহে সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস নামে একজন পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীরা কমপক্ষে 2টি স্তরের ব্যারিকেড ভেঙে ফেলতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যানার এবং প্লেকার্ড ধরে দূতাবাসে স্লোগান দিতেও দেখা গেছে। এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভের খবরে নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকে সতর্ক অবস্থানে ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবনের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিবেদন অনুসারে এলাকাটি 3 স্তরের ব্যারিকেড দিয়ে সুরক্ষিত করা হয়েছে। এছাড়া ভিড় নিয়ন্ত্রণে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সৈন্য মোতায়েন করা হয়েছে। এর আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ ও হুমকি প্রদর্শন এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারের বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানাতে তাকে তলব করা হয়েছে। এই নিয়ে গত 10 দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। নাভিদ হাসান, সোনালী নিউজ।